তিনি আমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন তার বিনিময়ে তিনি আমাদেরকে কিছুই চান না, কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়া। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি সেগুলো তোমাদের যোগ্যতা নাই, যোগ্যতা না থাকা সত্ত্বেও তোমাদেরকে আমি নিয়ামতগুলো দিয়েছি। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার জন্য যোগ্যতা আমাকে অর্জন করা লাগে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার জীবনে আমাকে যদি কোনো মানুষ কোনোদিন উপকার করে, আমি সারা জীবন তার কাছে অবনত হয়ে থাকি, আমরা সারা জীবন তার কাছে কি হয়ে থাকি, ছোট হয়ে থাকি, এবং তাকে আমরা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে সম্মান করি। দেখেন তো দুনিয়ার জীবনে মানুষ মানুষকে উপকার করে কিছু দেয় কি কারণে? দুইটা কারণে। হয়তো বা পূর্বে সে তার কোনো উপকার করেছে, উপকারে এসেছে, অথবা ভবিষ্যতে কিছু পাওয়ার আশা আছে, এই জন্য কেউ কাউকে কোনো কিছু দান করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মানুষের স্রষ্টা, যে মানুষকে সম্পূর্ণ জিনিস আল্লাহ তাআলা দেন, এবং আল্লাহ তাআলা অপরপরিকী সত্তা, যার কোনো কিছুর অভাব নেই, অপরপরিকী সত্তা। তিনি আমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন তার বিনিময়ে তিনি আমাদেরকে কিছুই চান না, কোনো স্বার্থ নেই, স্বার্থ ছাড়া। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি সেগুলো তোমাদের যোগ্যতা নাই, যোগ্যতা না থাকা সত্ত্বেও তোমাদেরকে আমি নিয়ামতগুলো দিয়েছি। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার জন্য যোগ্যতা আমাকে অর্জন করা লাগে না। আমিও খাচ্ছি, অমুসলিমরাও খাচ্ছে, শিশু খাচ্ছে, বৃদ্ধ খাচ্ছে, এমনকি যুবকরাও খাচ্ছে। তাহলে এটার জন্য তাকে কোনো স্কুলে পড়ে লেখাপড়া করে যোগ্যতা হাসিল করা লাগে? যোগ্যতা ছাড়াই আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা একটি বলিয়ন কিয়ামতের মাঠে নিয়ামতের শুধুমাত্র কি কি নিয়ামত রাজি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের একটা বলিয়ন তুলবেন, বক্তব্য করবেন, যেখানে শুধু নিয়ামতগুলো লেখা থাকবে।